হ্যালো ইউটিউব। আমি আজকে আপনাদের সাথে পিসির কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমগুলো আসলে আমাদের পিসিকে অনেক স্লো করে দেয়। তো চলুন দেখে আসি কি কি প্রবলেম থাকে আমাদের, যার কারণে আমাদের পিসি অনেক বেশি স্লো থাকে। তো ফার্স্ট আমরা যখন পিসিটা ওপেন করি তখন আমাদের পিসির সাথে ওপেন হওয়ার সাথে সাথে অনেকগুলি সফটওয়্যার ওপেন হয়, যেমন স্কাইপি যদি থাকে স্কাইপি ওপেন হয়, তারপর স্ক্রিন শট নেওয়ার যে সফটওয়্যারটা লাইট শট যদি থাকে লাইট শট ওপেন হয়, এরকম সি ক্লিনার, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এইসব সফটওয়্যারগুলো মিডিয়া বা অন্য এই টাইপের অনেকগুলি সফটওয়্যার আমাদের পিসিতে ডিফল্টভাবে ওপেন হয়। তো এটা আসলে আমাদের পিসি ওপেন হওয়ার সময়টা বাড়িয়ে দেয়। আমাদের পিসিটা ওপেন হয়ে মানে রান হতে হতে অনেক বেশি সময় লাগে। তো এটা থেকে আমরা প্রথমত কিভাবে মুক্তি নেব সেটা দেখবো। এখন আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করব, অথবা আমরা এখান থেকে রান কমান্ড যেটা আছে এটা ক্লিক করব। আপনারা যদি এখানে না থাকে আপনারা এখানে সার্চ করবেন রান। রান আসার পর আপনারা রানে এন্টার করবেন এবং এখানে লিখবেন msc ও nfi config, msc config লিখে এন্টার করবেন। তো এন্টার করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেস থেকে আপনি স্টার্ট অ্যাপে চলে যাবেন। স্টার্ট অ্যাপে চলে যাওয়ার পর এখানে দেখুন আপনার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে যে সফটওয়্যারগুলি ওপেন হচ্ছে ডিফল্টভাবে সবগুলি সফটওয়্যারের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। দেখুন টিক চিহ্ন দেওয়া আছে, আর যেগুলো ওপেন হচ্ছে না সেগুলিতে কোনো টিক চিহ্ন দেওয়া নেই। এখন আপনি কি করবেন, আপনার কি কি সফটওয়্যার দরকার নেই, ঠিক আছে, যে আমার যখন কম্পিউটারটা ওপেন হবে তখন আমার এই সফটওয়্যারগুলো ওপেন হওয়ার কোনো দরকার নেই। তো যেমন দেখুন এখানে একটা আছে হচ্ছে উইন্ডোজ আপডেট, এটা আমার কোনো দরকার নেই। অ্যাডোব আপডেট, অর্থাৎ যাদের অ্যাডোব ফটোশপ আছে তাদের উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে এই অ্যাডোব ফটোশপের আপডেট এটা চলে আসে। অ্যাডোব ফটোশপ ম্যানেজার আর কি যেটাকে আমরা বলি, ওটা ওপেন হয়, এটা চিহ্ন বাদ দিয়ে দিবেন। আমাদের সি ক্লিনারও দরকার নেই, যখন আমরা ক্লিন করবো আমাদের পিসি তখন দরকার, তো আমি এটাকেও বাদ দিয়ে দিলাম। আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে যখন আমরা ডাউনলোড করবো তখন আমাদের ইন্টারনেট ম্যানেজারটা চালু করলেই হবে। আমি এখান থেকে এটাও বাদ দিয়ে দিলাম। তারপর এখানে আছে কি উইন্ডোজ আপডেট, এটাও আমি এখান থেকে বাদ দিয়ে দিই। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে এটা কোথা থেকে কাজ করতেছে। দেখুন এটা কাজ করতেছে এই যে এই লোকেশন থেকে, ঠিক আছে, আমাদের এটা দরকার নেই। তারপর আছে অটো স্ক্রিপ্ট। আচ্ছা, এগুলো বুঝতেছি না, আপনারা সার্চ করে দেখবেন যে আসলে গুগল সার্চ করে দেখবেন এগুলার কি কি কাজ, এইসব স্ক্রিপ্টগুলো। তো আমি দেখতেছি যে এগুলাই আমার আপাতত ইয়েতে চালু করছে, মানে কাজ ছাড়াও চালু হয়ে যেতেছে, ঠিক আছে। তো আমি এগুলার থেকে টিক চিহ্ন তুলে দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন যখন আমি ওকে ক্লিক করবো আমাকে রিবোট দিতে বলবে কম্পিউটারটা। ওকে, তো আমি রিবোট দিলাম না, আমি এক্সিট উইদাউট রিস্টার্ট ক্লিক করলাম। আচ্ছা, তো আমরা প্রথম স্টেপ পার করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এই যে ফন্টসগুলি দেখতেছি আমাদের পিসিতে ওয়ালপেপার। হ্যাঁ, ওয়ালপেপার যখন ইউজ করবেন তখন একটা সিম্পল ওয়ালপেপার ইউজ করার চেষ্টা করবেন। যেমন ওয়ালপেপারের সাইজ যদি হয় আপনার 10-20 মেগাবাইট তাহলে তো প্রবলেম, তাই না? তো আপনারা ওয়ালপেপার সাইজ সবসময় 1 মেগাবাইটের কম ইউজ করার চেষ্টা করবেন। ওয়ালপেপার যদি আপনার পিসি একদমই স্লো থাকে, লো কনফিগারেশন হয়, তাহলে ওয়ালপেপার ইউজ করার কোনো দরকার নেই। আপনি পার্সোনালাইজে চলে যাবেন। এখানে আসার পর দেখুন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলি ইয়ে আছে। তো থিম হচ্ছে একটা মূল বিষয়, ঠিক আছে। থিম যদি আপনি যদি ইফেক্টিভ থিম ইউজ করেন তাহলে আপনার পিসি স্লো কাজ করবে, এটা স্বাভাবিক। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে উইন্ডোজ ক্লাসিক নামে যে থিমটা আছে এটা ইউজ করার জন্য। এটা ইউজ করলে আপনার পিসিটা আসলে অনেক ফাস্ট কাজ করবে। আচ্ছা, তারপর ওয়ালপেপার এখান থেকে আপনারা ওয়ালপেপার ইউজ করলেও করতে পারেন, অথবা এই ওয়ালপেপার না ইউজ করে কালার ইউজ করতে পারেন। আর থিম ইউজ করলে অবশ্য এইসব কালার চলে আসবে, কালার দিতে পারবেন কোন কালার চাচ্ছেন আপনি আপনার ডেস্কটপে, ঠিক আছে। আর ওয়ালপেপার একটু ভেবেচিন্তে ইউজ করবেন, কারণ ওয়ালপেপার যদি ভেবেচিন্তে ইউজ না করেন তাহলে যদি আপনি মনে করেন হোয়াইট একটা ওয়ালপেপার ইউজ করলেন যেটা আপনার চোখে লাগবে, যারা কাজ করে তারা তো সারাদিন পিসির সামনে বসে থাকে, তাদের চোখে লাগবে। তো এইসব বিষয় চিন্তা করে ওয়ালপেপার একটু ন্যাচারাল ওয়ালপেপার ইউজ করবেন, ঠিক আছে, যেন আপনি সব কিছু দেখতে পারেন, বুঝতে পারেন, আপনার কোনো প্রবলেম না হয়। তো গেল থিমের পালা। তারপর হচ্ছে এই যে এইসব ছোটোখাটো বিষয়গুলাই অনেক বেশি স্লো করে দেয় পিসিকে। তারপর আমরা যদি চলে যাই আমাদের কম্পিউটার, যে কম্পিউটার দেখতেছি, কম্পিউটার থেকে আমরা যদি প্রপার্টিতে যাই,
প্রপার্টিজ থেকে অ্যাডভান্স সিস্টেমে চলে যাই। অ্যাডভান্স সিস্টেমে চলে যাওয়ার পর এই যে সিস্টেম প্রোটেকশন অথবা রিমোট হার্ডওয়্যার, আচ্ছা এখানে নেই সিস্টেম প্রোটেকশন, এখানেও অ্যাডভান্স, দেখে আসি কোথায় আছে রিমোট ম্যানেজার অ্যাডভান্স, আচ্ছা এখানেও নেই, অবশ্য আছে আছে না কেন, এখানেও দেখছি না, তাহলে কোথায়? এখানে আসছি আমরা, এখানে কোথায় আসলাম? আমরা আসলাম হচ্ছে অ্যাডভান্স সিস্টেম থেকে সেটিংসে আসলাম, ঠিক আছে? সেটিংসে আসার পর এখানে লক্ষ্য করুন আমাদের আছে কি লেট উইন্ডোজ চুজ হোয়াট দ্য বেস্ট ফর ইউর কম্পিউটার, মানে উইন্ডোজ চুজ করে নিচ্ছে কি কি আমার কম্পিউটারের জন্য বেস্ট, সেটা সেটা উইন্ডোজ চুজ করে নিচ্ছে। তো এখানে দেখুন আপনি যদি চান যে আমার দরকার নেই, আমি উইন্ডোজের মতো করে না, আমি আমার মতো করে ইউজ করবো, তো আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আপনি এখান থেকে চাইতে পারেন যে এখানে কি কি আছে এগুলো পরে পরে দেখবেন। অ্যানিমেশন কন্ট্রোল এলিমেন্ট ইনসাইড উইন্ডোজ, আপনার উইন্ডোজ কি অ্যানিমেট কন্ট্রোল করবে কিনা, আপনি দরকার নেই এটা। তারপর উইন্ডোজ পয়েন্ট মিনিমাইজ অ্যান্ড ম্যাক্সিমাইজ, এটা রাখলেও রাখতে পারেন, দরকার নাই। অ্যানিমেশন টাইপের কিছুই দরকার নেই, কারণ এগুলো আমাদের অনেক বেশি লস করে। তারপর অ্যানাবেল এরিয়া প্যাক, এগুলো বাদ দিতে পারেন। তারপর এটা বাদ দিতে পারেন। ফেড আউট মেনু আইটেমস আফটার ক্লিক, এটা বাদ দিতে পারেন। ফেড আওয়ার স্লাইড টুলস, এগুলো বাদ দিতে পারেন, ঠিক আছে? তারপর ফন্টস একটা বিষয় আছে, এটা থাকুক, স্লাইড ওপেন, আচ্ছা যাই হোক এগুলো আপনারা দেখে দেখে বাদ দিবেন যে আমার কি কি দরকার, ঠিক আছে? এগুলো রেখে বাকিগুলো বাদ দিয়ে দিবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করবেন, কাজটা শেষ করা হলে আমি কোনো কিছু চেঞ্জ করিনি, তারপর ওকে, কোনো কিছু চেঞ্জ না করার কারণেও আমার কিন্তু অনেক কিছু চেঞ্জ চলে আসছে, ঠিক আছে? আমি এখান থেকে যাই, কালারে চলে যাই, কালার চলে গিয়ে আমি এখান থেকে কালারটা একদম জিরো করে দিই। এই কালারের বিষয়টা কিন্তু উইন্ডোজ স্কেল অনেক লোড করে দেয়। এখন ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তারপর আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের মনে করেন আমরা যখন উইন্ডোজ ইউজ করি, কম্পিউটার ইউজ করি, 2-3 দিন ইউজ করি বা একদিনে প্রচুর কাজ করি, তখন কিন্তু আমাদের কম্পিউটার অনেক জাঙ্ক ফাইল তৈরি হয়ে যায়, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, তখন আমাদের দরকার হয় না। এই ফাইলগুলো আমরা রিমুভ করে দেবো। তো এই ফাইলগুলো রিমুভ করার জন্য আমরা চাইলে সফটওয়্যার ইউজ করতে পারি, আর চাইলে আমরা মানে নিজে লিখে লিখে রিমুভ করতে পারি। যেমন আমরা যদি রান কমান্ড চালু করি, এখানে যদি আমরা লিখি টেম্প লিখে আমরা এই যে ফাইলগুলি আসছে টেম্প লেখার পর, এগুলি কিন্তু আমাদের জাঙ্ক ফাইল, আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলিটে ক্লিক করে সবগুলি ডিলিট করে দিলাম। ওকে, তো 2-3টা থাকে, এগুলি ডিলিট হয় না। তো আপনি এখানে যেটা করবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, ক্লিক করবেন। ওকে, তারপর আরও আছে হচ্ছে রিসেন্ট আইটেম। আমরা যখন পর্যন্ত যে কাজগুলি করলাম এগুলো আমাদের হচ্ছে রিসেন্ট আইটেম। আমি এখানে যে রিসেন্ট থাকবে, তাহলে আমরা আমাদের এতক্ষণের রিসেন্ট আইটেমগুলো এখানে শো করতেছি। আমি এগুলো কন্ট্রোলে দিয়ে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপর এরকম আরও অনেক ফাইল আছে, আপনার সিডি ক্লিনার ইউজ করলে সবচেয়ে বেটার। সিডি ক্লিনার কীভাবে কাজ করে আমি দেখাই দিচ্ছি। সিডি ক্লিনার সিডি ক্লিনার হচ্ছে একটা মানে প্রিমিয়াম সফটওয়্যার, এটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন। যেমন আপনি যদি অ্যাক্টিভেট রেজিস্টার অ্যাক্টিভ নাওতে ক্লিক করেন, তারপরে যে রেজিস্টারের অপশনটা আসবে, লাইসেন্স কি দেওয়া, যদি লাইসেন্স কি থাকে তাহলে দিবেন। তো লাইসেন্স কি অবশ্যই আছে, আমরা দেখে আসি লাইসেন্স কি কোথায়, গুগল সার্চ করি, এটা এমনিতে প্রবলেম করে। লাইসেন্স কি ছাড়াও আপনি করতে পারবেন। যেমন আপনি এখানে যদি লেখেন লাইসেন্স কি, আপনি এটা লিখে গুগল সার্চ করবেন। সার্চ করার পর এটা হচ্ছে কোডের ডিফল্ট, এই ইউটিউব ভিডিওগুলোর মধ্যে লাইসেন্স কি দেওয়া থাকে, ঠিক আছে? আপনি ওখান থেকেও নিতে পারেন। আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আমাদেরকে প্রথমে কি বলতে প্রো লাইসেন্স অলসো, এই যে লাইসেন্স
ঠিক আছে, আমরা যে কোনো একটা নিয়ে নিই, মনে করেন আমরা এটাই নিয়ে নিই। তো এটা নেওয়ার আগে যেটা করবেন, নেট কানেকশনটা অফ করবেন, ঠিক আছে, কারণ আপনি যখন রেজিস্টার করবেন তাদের থ্যাংক ইউ পেজ আপনাকে নিয়ে যাবে। তো থ্যাংক ইউ পেজে নিয়ে যাওয়ার পর যখন দেখবে যে এটা আসলে ফেক লাইসেন্স, এর আগে এটা একবার বিক্রি হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে আপনার লাইসেন্সটা বাদ করে দিবে। তো আপনারা সেই হিসাবেই এটা ইউজ করবেন। আমি এটা কপি করে আনলাম, কপি করে এনে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখন, আমি যদি অপশনসে যাই, অপশনস থেকে অ্যাডভান্স, আচ্ছা অপশনস থেকে কোথায় যাবো, এই যে এখানে দেখুন অ্যাবাউটে আসার পর আমার দেখাচ্ছে কি রেজিস্টার ভার্সন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আনরেজিস্টার ছিল। আচ্ছা যাই হোক, তারপর আমরা ক্লিনারে ক্লিক করবো। এখন এখানে দেখুন আমাদের উইন্ডোজ থেকে তারা কি কি রিমুভ করতেছে, যেমন রিমুভ করতেছে ইন্টারনেট ফাইলস, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, হিস্টোরি, কুকিজ, রিসেন্ট টাইপ, ইউআরএল, ইন্ডেক্স, ট্যাগ ফাইল, লাস্ট ডাউনলোড লোকেশন, এগুলি আমাদের রিমুভ করে দিচ্ছে সেই আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার থেকে। উইন্ডোজ এক্সপ্লোরার থেকে সে কী কী রিমুভ করতেছে, আমরা যেগুলো ডিফল্টভাবে করতাম, রিসেন্ট ডকুমেন্ট, রান থেকে যে আমরা কাজগুলো করি, যেমন এখানে আমরা যেমন রানে ক্লিক করলাম না, এখন রানের মধ্যে কিন্তু কিছু আইটেম আছে, টেম, এমএস কনফিগ, এই জিনিসগুলো, ঠিক আছে। তো আমরা যদি এখানে টিক চিহ্ন দিয়ে রাখি, তো এখান থেকে এই জিনিসগুলো রিমুভ হয়ে যাবে, সামনের গ্যাস এগুলো রিমুভ হয়ে যাবে। সিস্টেম থেকে রিমুভ হবে এমটি রিসাইকেল বিন। রিসাইকেল বিনের ভিতরে যদি কোনো কিছু থাকে, আমরা যদি ডিলিট না করি রিসাইকেল বিন থেকে, তাহলে সেই ক্লিনার দিয়ে ক্লিন করার ফলে সেখান থেকে ওটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই হচ্ছে আর কি সিস্টেমের ক্লিপবোর্ড। কপি, কোনো কিছু যদি আমরা কপি করি, মানে এই যে এখান থেকে একটা কপি করলাম না, যখন আমি সিপিএনএ দিয়ে রিসেট করবো তখন কপিটা চলে যাবে। তারপর অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করি, আমার কোন কোন অ্যাপ্লিকেশন থেকে কী কী সে রিমুভ করতেছে স্লিপ ক্লিনার, তো সে রিমুভ করতেছে হচ্ছে ইন্টারনেট ক্যাশ, ফায়ারফক্স থেকে কুকি, ডাউনলোড হিস্ট্রি আর সেশন রিমুভ করতেছে। সেশন মানে, আচ্ছা এটা পরে বুঝছি, আর এটা বোঝার কিছু নেই, সেশন আপনারা চিহ্ন দিয়ে রাখবেন। তারপর আচ্ছা সেশন মানে বুঝাই দিই একটু। সেশন মানে হচ্ছে আপনি যখন ফেসবুকে লগ ইন করেন, লগ ইন করার পর আপনার ফেসবুকটা তো লগ ইন অবস্থা থাকে, পরের বার আপনি আর লগ ইন করতে চাইলে আপনার কাছে লগ ইন চায় না, ঠিক আছে, আপনি ডাইরেক্ট ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন বা প্রবেশ করতে পারেন। তো যখন আপনি সেশন ক্লিক রাখবেন, সেশন টিক চিহ্ন দিয়ে রাখবেন এখানে এবং ক্লিন করবেন সি ক্লিনার দিয়ে, তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যদি চান যে এরকম না হোক, আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে থাকুক, তাহলে আপনার সেশনটা রিমুভ করে দিন। আমি এখান থেকে রিমুভ করে দিই, সেশনটা রিমুভ করে দিই, শুধু এর ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, ঠিক আছে। আমি এখান থেকে এগুলো রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলি আমাদের যে জাঙ্ক ফাইলগুলি তৈরি করে সেগুলো রিমুভ করে দিচ্ছে। তো সব শেষে আপনারা যেটা করবেন, রানে ক্লিক করবেন, রান ক্লিনারে ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা ক্লিন হচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে গুগল ক্রোম নিডস টু বি, আচ্ছা আমি গুগল ক্রোমকে ক্লোজ করতে বলতেছে, তো আমরা গুগল ক্রোম ওকে দিয়ে দিই, গুগল ক্রোম ক্লোজ হয়ে গেল। আচ্ছা, তো আমাদের ক্লিনটা কমপ্লিট হয়েছে। তারপরে এই যে এগুলো রয়ে গেছে, তো আমরা আবার যদি চাই যে এগুলো রিমুভ হয়ে যায়, তাহলে আবার এখানে ক্লিক করি, এবার আমাদের সব কিছু রিমুভ হয়ে যাবে, 0/2। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সি ক্লিনার কীভাবে ইউজ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসলে আমি মূলত হচ্ছে এই চ্যানেলে কাজ করি ইউটিউব নিয়েও কাজ করি, তো ওয়েব ডেভেলপমেন্টের উপরে কাজ করি আর কি। এই চ্যানেলের মধ্যে সব ওয়েব ডেভেলপমেন্টের উপর টিউটোরিয়াল শেয়ার করি। আপনারা যদি ওয়েব ডেভেলপার করতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখানে অনেক ভালো ভালো ভিডিও ফ্রিতে পাওয়া যায়। আর থিম ফরেস্ট কোয়ালিটির মতো করে থিমগুলো কীভাবে তৈরি করতে হয়, ওই রকমের ভিডিওগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে। আপনারা আমার চ্যানেলে রিসেন্ট কিছু ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। ওকে, ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।